নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? স্বপ্ন টানাতেই আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি চলে এলাম দই পটলের রেসিপি নিয়ে। রেসিপিটা কিন্তু যে কোনো নিরামিষ দিনেই আপনারা বানিয়ে খেতে পারেন। ভাত বা রুটি সবার সাথেই খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন রেসিপিটা কন্টিনিউ একবার দেখে নিন। দেখুন, প্রথমে আমি কয়েকটা পটল নিয়েছি, ভালো করে খোসা সমেত ধুয়ে নিয়ে এইভাবে ছালটাকে তুলে নিয়েছি। আর দুটো সাইড অল্প অল্প করে কেটে দিয়েছি। এবার দেখুন, সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে পটলটাকে সুন্দর করে মাখিয়ে প্রায় 10-15 মিনিটের জন্য রেখে দেব। এতে কি হবে, পটলের ভেতরে নুনটা ঢুকে যাবে, খেতে বেশ দারুণ লাগবে। তারপর একটা বাটি নিয়েছি, যেটাতে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবার অল্প পরিমাণ জল দিয়ে মশলাগুলোকে সুন্দর করে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। আর গুঁড়ো মশলাকে যদি এইভাবে জল দিয়ে ভিজিয়ে ব্যবহার করা যায়, তাহলে কিন্তু রান্নাটা সুন্দর হয়। তারপর আবারও একটা বাটি নিয়ে বাটিতে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো চাল মগজ আর 6-7টার মতো কাজু আর একটা কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এবার একটা কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে ওই লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে এইভাবে সুন্দর করে পটলগুলোকে ফ্রাই করে নেব। দেখুন, পটলগুলো সুন্দর বেশ লাল লাল করে ফ্রাই হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। আর তারপর ওই তেলের ওপরেই দিয়ে দিচ্ছি একটা গোটা এলাচ, দুটো লবঙ্গ আর অল্প একটু দারুচিনি, 2-3টে গোলমরিচ। এবার ওই জল দিয়ে ভিজিয়ে রাখা মশলাটা অ্যাড করে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ওই কাজু, চালমগজ আর কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করে দিলাম। আবারও এটাকে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার দিচ্ছি একটা বাটি মেপে হাফ বাটি পরিমাণ টক দই, যেটা লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা পুরোটাই অ্যাড করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন আছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখুন, এবার দিলাম স্বাদটা সুন্দর করার জন্য সামান্য পরিমাণে চিনি। তারপর দেখুন, ওই ভেজে রাখা পটলটাও অ্যাড করে দিলাম। আর এবারে টেস্টটা একটু চেক করে নিয়েই লবণটা দিতে হবে, কারণ প্রথমে পটলে লবণ মাখিয়ে রেখেছিলাম আর দইটা দেওয়ার সময়ও লবণ দিয়ে ফেটিয়ে দিয়েছিলাম। প্রয়োজন মতো অল্প একটু লবণ ব্যবহার করতে হবে। তারপর ঢাকনা দিয়ে প্রায় 2-3 মিনিট লো ফ্লেমে রেখে দেওয়ার পর এই যে দেখুন, ঢাকনাটা খুলে নিয়েছি। গ্রেভিটা সুন্দর বেশ শুকনো শুকনো হয়ে গেছে আর পটলটাও সেদ্ধ হয়ে গেছে। তারপর একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এটা গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করতে পারেন। আর কেমন হলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন, গ্রেভিটা উপর থেকে ছড়িয়ে দিলাম, দেখতে কত সুন্দর লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে নতুন